বাড়ার বাল যতটুকু না লেখাপড়া করছস তার সাথে ইসলামের জ্ঞান যতটুকু না আছে তার সাথে বেশিরভাগই ইসলাম বিদ্বেষী কথা বলস। তোর মতো ভণ্ডকে এরকম জুতা দা পিটা গালের দাঁত সবগুলো 32টা বার করে দেওয়া ফেলা লাগবে। বাংলাদেশের প্রত্যেক মুসলমান হিন্দুরা সবাই মিলেমিশে একে অপরের ভাই ভাই হিসেবে বসবাস করি। আর বাড়ার বাল তুই কথা বলস হিন্দুদেরকে কটাক্ষ করার জন্য, তাদেরকে আক্রমণ করার জন্য মূলত আমরা গরু কোরবানি করি। আল্লাহর পয়গাম্বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মহান আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখাইলেন তার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে হবে, অসংখ্যবার স্বপ্নে দেখানোর পর সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন তার প্রিয় জিনিস বলতে তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে হবে, অর্থাৎ মহান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা ঈমানি পরীক্ষা দিয়েছেন যে এই পরীক্ষায় আমার হাবিব সে উত্তীর্ণ হতে পারে কিনা। আগে পিছে লম্বা অনেক ঘটনা, অনেক কথা। সর্বশেষ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চাক্কুর নিচে ইসমাইল আলাইহিস সালাম যাওয়ার পরে যখন টান দেয় সরে আসা যখন দুম্বা দিলেন, সেখান থেকে মহান আল্লাহ তাআলা কোরবানির জন্য একটা নিয়ম নীতি নির্ধারণ করে দিলেন। তখনকার সময় আরব দেশে দুম্বা উট একটা প্রচলিত, সে দেশে এই পশুগুলা বেশি পাওয়া যায়। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে গরু ছাগল মহিষ বেশি পাওয়া যায়, উট দুম্বাটা একটু খুব দামি, খুব ব্যয়বহুল। গ্রামের মধ্যবিত্তি শহরের মধ্যবিত্তি মানুষগুলো যখন একটা কোরবানির কথা ভাবে, সে যখন একটা মন চায় উট দিবে দুম্বা দিবে, কিন্তু সেটা দিতে পারে না, বহুত দামি, 10 লক্ষ 15 লক্ষ টাকা খরচ হয়। একটা গরু দিলে সচরাচর 40 50 45 হাজার টাকার ভিতরে শুটকি গরু কাবু গরু পাওয়া যায়। অন্তত পক্ষে একটা ভালো মোটা তাজা গরু দিতে হলে তাকে 25 থেকে 30 হাজার টাকা তাও 7 ভাগে দিতে হয়। আর এই জন্য মুসলমানরা আমাদের বাংলাদেশের বেশিরভাগই গরুটা কোরবানির সময় প্রাধান্য দেয়, যেহেতু গরুটা আমাদের দেশে মোটামুটি অ্যাভেলেবল সবসময় পাওয়া যায়। এটা কাউকে কটাক্ষ করার জন্য না। অথচ বর্তমানে এক কমিনা, এক খবিশ, এক ইসলামের নামে ভণ্ড পূজারী আছে, যে কিনা বলে এই গরুটাকে শুধুমাত্র বাংলাদেশে কোরবানি দেওয়া হয় হিন্দুকে কটাক্ষ করার জন্য, কারণ হিন্দুরা তারা গরুকে মা বলে দেবতা বলে সম্বোধন করেন। পাঁচাটার কোনো সুযোগ নাই এখানে, কাউকে তেল মারতে আসেনি, তেলের দাম এমনি বেশি। মূল কথা হালাল তরিকা একটু বয়ানে আসি, তার আগে একটু দলিল দেখাই। আমাদের দেশে গরু কোরবানিটা আসছে মূলত হিন্দুদের উপরে হিট করে। আর আমাদের দেশে গরু কোরবানিটা আসছে মূলত হিন্দুদের উপরে হিট করে। কেন হিন্দুরা গরু পূজা করে? তাইলে আমাদের দেশে অন্য প্রাণী আছে, দেখেন ছাগল আছে, দুম্বা আছে, আপনার মহিষ আছে, এরপরে অনেক অনেক রকমের প্রাণী আছে। আমাদের দেশের লোকগুলোর ওইটার প্রতি বেশি আকর্ষণ নাই। আর আমাদের দেশে গরু কোরবানিটা আসছে মূলত হিন্দুদের উপরে হিট করে। কেন হিন্দুরা গরু পূজা করে? তাইলে আমাদের দেশে অন্য প্রাণী আছে, দেখেন ছাগল আছে, দুম্বা আছে। আমাদের দেশে গরু কোরবানি আসছে মূলত হিন্দুদের প্রতি অ্যাটাক করে, কারণ হিন্দুরা গরু তারকে পূজা করে, গরু তাদের দেবতা। আর এইটাকে উদ্দেশ্য মুসলমানরা বেশিরভাগই গরু কোরবানি করে। আমাদের দেশে গরু কোরবানি করে মূলত হিন্দুদেরকে অ্যাটাক করে, কারণ হিন্দুরা গরু পূজা করে, গরু তাদের দেবতা। আর এই জন্য আমাদের দেশে মুসলমানরা বেশি সবচাইতে গরুটা জবাই করে, গরুটাই কোরবানি করে। এত বড় ভণ্ড, এত বড় মূর্খ, এত বড় জাহেল, যেই মানুষটা ইসলামের নামে বিদ্বেষ ছড়ায়, যেই মানুষটা ইসলামের নামে ওয়াজ মাহফিলের নামে হিন্দু মুসলিমকে দাঙ্গা বিভেদ সৃষ্টি করে, এই মানুষটাকে, এই কমিনা, এই খাটাসটাকে অবিলম্বে গ্রেপ্তারি করা হোক। কারণ সে শুধু একটা কথা বলে নাই, সে শুধু একটা আমাদের দেশে হিন্দু মুসলমানের বিরুদ্ধে একটা দাঙ্গা বাজানোর জন্য, একটা ফাসাদ সৃষ্টি করার জন্য সে এই কথাটা বলছে। অবিলম্বে তাকে গ্রেপ্তার করা হোক এবং আইনের আওতায় আনা হোক। একটা মুসলমান বাংলাদেশে গরু কোরবানি করবে, সচরাচর পশুর ভিতরে গরুটাই সবচেয়ে বেশি এবং জনপ্রিয়। উট দুম্বা এগুলা দামি, ছাগল যে কোনো একজন কোরবানি করা যায়, ছাগল 7 ভাগে হয় না, গরুটা 7 ভাগে দেওয়া যায়। আর গরুটা সাশ্রয়ী, অ্যাভেলেবল সবসময় পাওয়া যায়। এই জন্য মুসলমানরা সবসময় গরুকে বেশি প্রাধান্য দেয়। যাদের অর্থ সম্পদ বিত্তবান আছে তারা উট দুম্বা লক্ষ টাকা খরচ করে তারা এগুলা দিতে পারে। মুসলমানরা শুধুমাত্র গরুটা সাশ্রয় হওয়ার কারণে গরুটা জবাই করে। অথচ এই মূর্খ জাহেল ফেতনা বাজ, এই কমিনা হারামখোর যে কথাটা বলছে মুসলমানরা গরু কোরবানি করে শুধুমাত্র হিন্দুদেরকে অ্যাটাক করার জন্য, আর হিন্দুরা গরু তাদের দেবতা পূজা করে, সেজন্য গরুটাই তারা কোরবানি করে। অতি তাড়াতাড়ি দ্রুত এই মূর্খকে আইনের আওতায় আনা উচিত।
কারণ যেখানে আমরা প্রত্যেক মুসলমান, হিন্দু মুসলমান সবাই একত্রে ভাই ভাই মিলেমিশে বসবাস করি, কারো ভিতরে কোনো দাঙ্গা ফাসাদ নাই। হিন্দু ভাইদের পূজা আসলে মুসলমান ছেলেরা, ইয়াং যুবকরা তাদেরকে পাহারা দেয়, তাদের মন্দিরগুলো পাহারা দেয়। অথচ এত বড় দায়িত্ব পালন করার পরেও এই মূর্খ যে কথাটা বলছে, মূলত গরু কোরবানি করা হয় হিন্দুদেরকে অ্যাটাক করার জন্য। ধর্মীয় ভাব গম্ভীর্য যে ধরনের কথা বলছে, অতি তাড়াতাড়ি দ্রুত এই মূর্খকে আইনের আওতায় আনা হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।